মরা মানুষের দাম আমাদের সমাজে বেশি। বেঁচে থাকতে কেউ উপকার করতে চায় না, বেঁচে থাকতে তার কেউ একটা বাস দিতে চায় না, কেউ টাকা দিতে চায় না, কেউ খাবার দিতে চায় না, চাউল ডাউল দিতে চায় না, আর তার গায়ের জামা কাপড় দিতে চায় না। অথচ মারা যাওয়ার পরে এই মানুষটার কাফনের কাপড়ের অভাব হয় না, মারা যাওয়ার পরে এই মানুষটার কবরের জায়গার অভাব হয় না, কবরের জন্য বাসের অভাব হয় না। ওগো আমার ভাইয়েরা, যদি বেঁচে থাকতে একটু সহযোগিতা করতেন, হয়তো ওই মানুষটা আত্মতৃপ্তি নিয়ে কবরে যেতে পারতো। বলেন ঠিক কিনা? অথচ আপনি দিলেন না। আপনার কাছে একটা পাঞ্জাবি তার প্রাপ্য ছিল, আপনি না দেওয়ার কারণে এই মানুষটা মারা গেল মনে কষ্ট নিয়ে, আর তো কোনোদিন দেওয়া সম্ভব হবে না। এই জন্য যদি কেউ দরজায় দাঁড়ায়, কোনো অসহায়, কোনো দুস্থ, কোনো মানবতার জীবন যাপন করে, কেউ যদি দরজায় দাঁড়ায়, এই মানুষটারে কখনো ফিরাবেন না। মনে কি থাকবে? সামনে আসছে কি মাস? কি মাস? আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, তুমি আমার রজব এবং শাবানের বরকত দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই রমজান মাসে যদি কোনো একজন ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, কোন রোজাদারকে কেউ যদি ইফতার করায়, ইফতার করানোর কারণে সারাদিন ওই লোকটা রোজা রেখে যতটা সওয়াবের ভাগীদার হইল, শুধুমাত্র ইফতার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটা যে ইফতার করালো তার আমলনামায় ওই লোকের রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। অথচ ওই লোকটার সওয়াব থেকে একটু কমানো হয় না, তার সওয়াব সে নিজেই পেয়ে যায়। আর ইফতার করার কারণে আল্লাহ রোজা রেখে যতটা সওয়াব সে অর্জন করেছে সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেয় যে রোজাদারকে ইফতার করায়। আগামীতে রমাদানের মাস আসছে, আমরা রোজাদারকে ইফতার করাবো না। কে কে হাত উঁচু করেন? কইছি করাবো না। কে কে? একজন চাচা ভুলক্রমে হাত তুলেছে, কারণ দুই একজন এরকম থাকবে এই শ্রোতা যে মন দিয়ে শোনে না, বাদাম খায় আর শোনে। দুই একজন আছে ঘুম দেয়, এজন্য শুনতে হবে কি দিয়ে? আল্লাহ বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে এবং চুপ থাকবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। কার রহমত? আল্লাহর রহমত যেন বর্ষণ হতে পারে। কিন্তু আমরা যদি হৃদয়ের কান দিয়ে না শুনি, তাহলে আমরা কথা বুঝবো না। অবস্থা হবে ওই যে একজন মাহফিলে এসে ঘুমাচ্ছে, হুজুর করতেছে কালেকশন। হুজুর কি কালেকশন করতেছে? 50,000 টাকা এই ছেচুড়ি মাদ্রাসায় দেওয়ার মতো কে আছে? না তুচ্ছ করেন, দোয়া করে দেব, দুনিয়ায় কল্যাণ পাবেন, পরকালে মুক্তি পাবেন। আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী যারা কবরে, তাদের সব আল্লাহ ক্ষমা করে দেবে রে। আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস দান করে দেবে। বলেন 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? হাত তোলেন ভাই, হাত তোলেন। কেউ হাত তোলে না, হাত তোলে না। হুজুরের মেজাজটা গরম হয়ে গেছে, এত সুন্দর করে বলি, তাও কেউ হাত তোলে না। রাগ করে বলছে, এই শেষরি 50,000 টাকা দেওয়ার মতো কি একজন নাই? হাত উঁচু করে। ও হঠাৎ হাত উঁচু করেন, জোরে চিল্লাই নসি, হাত উঁচু করে বসে। নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা। নারায়ে তাকবীর। 50,000 টাকা করলো দান, বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও। আপনজন যারা কবরে, আল্লাহ 14 গোষ্ঠীর ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। ও হাত তুলি বলছে, আমার তো বিড়ি কেনার টাকাও নেই। 50,000 টাকা দোয়া যে আপনি মারি দিলে, আমি যে বিড়ি কিনবো কালকে সে টাকাও তো নেই। চুপচাপ বসে আছে, যে ভুল যেহেতু করি ফেলেছি। পরের দিন গেছে আমাদের মাদ্রাসা যে মুহতামিম আছে না, ওনার কাছে এসে বলছে, হুজুর আমি তো তেস মারা খাইছি, খাইটা কই ক্যা? তো ওই যে মাহফিল, আমি এসেতে ঘুমাই পড়িলাম একটু, তো হঠাৎ করে হুজুর দেখি খালি বললো হাত উঁচু করেন। আমি চিল্লানি শুনে হাত উঁচু করে বসে আছি ভয়তে। ওমা এর আগের লাইনই বলি যে 50,000 টাকা কিনা দেবেন, এইটা হাত উঁচু করেন। আমি তো ওই টাইমে ঘুমাইছিলাম হুজুর, তবে হাত উঁচু করে ফেলেছি। আমি 50,000 টাকা কোন তো 50 টাকাও নেই। তা বলছে ও ভুল করে ফেলেছেন, রোজার মাসে ভুলে যদি কেউ খায়
রোজা ভাঙে না। তো এই জন্য ভুলে করে ফেলেছেন, তো আপনারও দিয়া লাগবে না, সমস্যা নেই। কয় সমস্যা তো উঠেন না, সমস্যা অন্য জায়গায়। কয় আবার কে সমস্যা? সমস্যা হলো হুজুর ওই বক্তা দোয়া করলো, আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা দিতে চেয়েছে, তুমি তার মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা কবরে তাদের ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। এখন আমি এই 50,000 টাকা যদি না দিতে পারি তাহলে ওদেরকে আবার ফেরত এনে জাহান্নামে রাখবে নাকি? ওদের আবার ফেরত এনে কি জাহান্নামে রাখবে কিনা? আমার এই জায়গায় হলো টেনশন। কথা কি বোঝা গেছে? তো এই জন্যই শুনতে হবে কি দিয়ে? মন দিয়ে। হাত খালি উঁচু করলেই হবে না, হাত উঁচু করবেন। মনে করলেন ওরে বাবা আমরা হাত উঁচু করায় খুব এক্সপার্ট, ইসলামী শাসন এই সমাজে কায়েম হোক, চান না আপনারা? এই চান না করলেই অমনি হাত উঁচু করে থাকে, অথচ ওর মিছিলই নিয়ে যাওয়া যায় না। হ্যাঁ, ওর মিছিল ডাকলে কয় আমার ধান কাটতে হবে গো, যাওয়া হবে না। ও হাত উঁচু করে দুকন, মানসিক এক কেন তো দুকন আছে না নাই?